যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসি। সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে। এক সময়ে প্রচারে গিয়ে দিত প্রেমের বিজ্ঞাপন, এক সময়ে প্রচারে গিয়ে দিত প্রেমের বিজ্ঞাপন। বং মিডিয়ার জীবনে এলো সম্পর্কের ভাঙন। আজকাল সোশ্যাল মিডিয়ায় চলছে ভাঙা গড়ার খেলা, আজকাল সোশ্যাল মিডিয়ায় চলছে ভাঙা গড়ার খেলা। প্রেম বিয়ে এসব এখন ফুর্তি লোটার মেলা। সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। যা রটে তার কিছুটা তো বটে। পার্সোনাল লাইফকে প্রফেশনালে আনলে লোকে তো মজা লুটবেই। রিল্যাক্স। তুমি রিলেশনে যাওনি, তাহলে এটা কি? অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে। সত্যকে আড়াল করতে গেলে হাজার মিথ্যে কথা বলতে হয়। এই ভিডিওটা দেখলে কিছুটা বোঝা যায়। তাহলে এবার কি বলবে তুমি? তাও সত্য। দিদি আমাকে ফার্স্টে মেসেজ করেছে, তো আমি তারপর রিপ্লাই দিলাম। ঠিক আছে, তো নর্মাল কথাবার্তা হয়েছে, কোনো বাজে কথাবার্তা হয়নি। বা আগুনে ঘি পড়লে সেটা তো গলবেই। নির্ভাঙা পাখি একমাত্র অন্য বাসা খুঁজে বেড়ায়। অ্যাঞ্জেল প্রিয়া হয়তো সেটাই চেয়েছিল। কেন বললাম? তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি। এখানেই তো রহস্যের গন্ধটা লুকিয়ে আছে। ঝড় ওঠার আগে ঘরটাকে একটু গুছিয়ে রাখতে চাইছো, সেটা আমরা বুঝতে পেরেছি। আমি একটা ছেলেকে জীবনের শেষ বিন্দু দিয়ে ভালোবাসতে পারি, কিন্তু একটা ছেলের কখনো মনের কষ্টটাকেই বুঝতে পারে না, একটা ছেলের মনের ভাষাটাকেই বুঝতে পারে না। প্রথম প্রেম শেষ দিল দ্বিতীয় প্রেমে হাত, প্রথম প্রেম শেষ দিল দ্বিতীয় প্রেমে হাত। সেটাও হঠাৎ ফসকে গেল আবেগের অকাল বজ্রপাত। কি মিল, কি মোহব্বত। আসলে তোমার কাছে যেটা ভালোবাসা সেটা তার কাছে একদিন সময় প্রমাণ করে দেবে আমি তোমাকে নয় তোমার টাকা পয়সাকে ভালোবাসি। বাস্তবকে নিয়েই তো অভিনয়, সেটা প্রমাণ হয়ে গেল তো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসি। তুমি যার মায়াতে আসক্ত, অন্যদিকে সে প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। বলছি উজ্জ্বল, তোমার ভালোবাসাতে ভেজাল ছিল না, তাই এখন তোমার পরিস্থিতি। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরাই যতন কইরাই আগলাইয়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম। আমার সাথে প্যাচ খেলবে না, আমি প্যাচ খেলার লোক না। যদি হঠাৎ করে দেখো আমি কথা বলা বন্ধ করে দিয়েছি, তাহলে ভেবো না আমি অন্য কাউকে পেয়েছি। এমনটাও তো হতে পারে তোমার গোপন কিছু জেনেছি। ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসের উপর, কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নেয় কিছু স্বার্থপর প্রেম। যেমন যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি। এই বলছো ওটা আমার বন্ধু, আবার বলছো লুকিয়ে কথা বলি। এখানে তো মনেই হচ্ছে যে মিথ্যের আড়ালে সত্যকে তুমি লোকাতে চাইছো। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গা মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো বং মিডিয়ার সম্পর্কের ভাঙন নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তাড়াতাড়ি গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে ঠিক আছে। দিদি আমাকে ভাই ভাই করেও কথা বললো, আমি ওকে বোন বোন করেও কথা বললাম। তুমি যদি ওকে দিদি মনে করো, তাহলে এই ভাবনাটা তোমার মধ্যে এলো কি করে? কি হিসেবে যাব প্রেম করতে, বা কি হিসেবে যাব কি করতে? আরে গাধা, দিদিকে কি প্রেম করা যায়? তুমি নিজেই বলছো, তাহলে তোমার গার্লফ্রেন্ডের সন্দেহটা কি ভুল? ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। বলছি ভাই, শাক দিয়ে আর কত মাছ ঢাকবে? তোমার দরকার জনপ্রিয়তা, আর অ্যাঞ্জেল প্রিয়া দরকার একটা শক্ত হাত। আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে। এটা একদম টর্চার। তো এরকম ভাবে তো হয় না, সে দুজনের মন নিয়ে খেলা করবে, মানে আমাকেও নিয়েও চালাবে, ও ওকে নিয়েও চালাবে। একদম বাস্তব কথা, দু নৌকায় পা দিয়ে তো আর চলা যায় না। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। এদিকে অ্যাঞ্জেল প্রিয়া বলছে তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি। ওদের পার্সোনাল ম্যাটার অনেক কিছু রয়েছে, ঠিক আছে, অনেক কিছু হয়েছে পার্সোনাল। মানুষকে বোকা বানানোর চেষ্টাটা একটু কম কর। নিশ্চয়ই অ্যাঞ্জেল প্রিয়া তাদের পার্সোনাল ইস্যু নিয়ে তোকে বলেছে। তা না হলে একটা কথা ভাব, দুদিনের বন্ধুকে কি নিজের জীবনের ব্যক্তিগত কথা সব বলা যায়? তাই বলছি নাটকটা একটু কম কর। বিয়ের আগে তার মুখে ছিল মধুর হাসি,
এখন সে হয়েছে ক্যাটকেটানির মা। এখন তো একটা কথাই মনে হচ্ছে তোর গার্লফ্রেন্ড যা বলছে সবই সত্যি। ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। বন্ধুত্ব কোন লেভেলের হলে এই তথ্য আদান প্রদান করা যায় আপনারাই বলুন। ভুল ঠিক বিচার করার হয়তো আমি কেউ নই, কিন্তু পার্সোনাল লাইফটা যখন প্রফেশনালে এসছে তাহলে আমরা তো কথা বলতেই পারি, তাই না? শুধু তাই নয়, সেটা সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট পরিমাণে হাইলাইটস হয়েছে, তাই ভিডিওটা করলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভিডিও দেখছো আর চলে যাচ্ছ, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও।